হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এই তো সকাল টাইমে আমার ছেলেকে আমি লুচি ভেজে দিয়েছি, সাথে ছিল হালিম। তো আমার মেয়েও খাচ্ছে, আমার মেয়ে হালিমটা খায় না। তারপর ও এমনি নর্মালে শুধু অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছে হচ্ছে। এই তো লুচিটা ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খাচ্ছে। ওরা দুজনকে দিয়েছি। আমার ছেলের হাত দোকানে পাঠিয়ে দিয়েছি ওর জন্য নাস্তা, আর এদিকে আমরাও খেয়ে নেব। খাওয়ার পর আমার আরও রান্না আছে, কাজ আছে, এগুলো করে নেব। এই তো দেখতে পাচ্ছেন 10টার দিকে আমি আগের দিন যে নেহারিটা রান্না করেছি সিদ্ধ করে রেখেছি, এটা আজকে রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়েছি। আর নেহারির মধ্যে একটু টক হলে, সাথে টমেটো কিংবা কোনো টক জাতীয় কিছু দিলে আসলে খেতে মজা লাগে। দেখতে পাচ্ছেন এখানে পাকোড়া করে নিয়েছি, গরম গরম জাল পাকোড়া করেছি। আর আগের দিন যে মাংসটা সিদ্ধ করেছি, মাংসটা সিদ্ধ করার পর আমি আজকে এখন ফাইনালি বিরিয়ানি রান্নাটা করে নিয়েছি। বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে, জর্জরা বিরিয়ানিটা। তো এখানে আমি কিছু সবুজ কালার যে বুটগুলো ছিল সেগুলো দিয়েছি, গাজরও দিয়েছি, এগুলো দিলে আমার ভালো লাগে। তো এইগুলা রান্নাটা করার পর আমি দুপুর টাইমে আবার এখানে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে এটা করা হচ্ছে আমাদের মুরগির ঘর। আমাদের মুরগির যে ঘরটা করা হয়েছে, তো ছোট ছোট যে আলাদা আলাদা করে থাকার জন্য মুরগির ঘরটা করা হয়েছে, এগুলো আসলে সবগুলো ভেঙে গিয়েছে। আর এতগুলো মুরগি একসাথে থাকা সম্ভব না, একটার সাথে একটা মারামারি করে মাথার উপর থেকে গিয়ে এগুলা একেবারে ব্লিডিং হয়ে যাচ্ছে। কি অবস্থা, মুরগিগুলা বাসায় এনেও রাখতে হয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার বাসুর, আমার হাজব্যান্ড, আমার ভাই, আর এখানে আছে কাউসার। ওরা 4 জন মিলে হাতাহাতি করতেছে। আসলে এই কাজগুলো ওরা করতে হতো না, কিন্তু এগুলো মিস্ত্রি দিয়ে করা হতো। মিস্ত্রি প্রতিদিন আসবে আসবে বলে, তো ফাইনালি আজকে মিস্ত্রি আসার কথা ছিল, আসবে বলে ওরা আসে নাই। 2 জনই আসার কথা ছিল, তো 2 দিক থেকে মিস্ত্রি আসলে আসা হয় নাই। ওরা যখন 9টা বাজতেছে তখন বলতেছে ওনার নাকি অসুস্থ, উনি আসতে পারবে না। তো আর কিছু করার নাই, ওরা বলতেছে আমরা করে নেব যতটুকু পারি। এই তো দেখতে পাচ্ছেন আমার মুরগির গড় কী অবস্থা। তো এখন ওরা এখানে আমার বাসুর আছে, আমার হাজব্যান্ড, ওরা মেফে এগুলা ইঞ্চি কত ফিট বাই কতগুলো লাগবে সব কিছু ওদেরকে দেখিয়ে দিচ্ছে। তো ওরা হাতাহাতি করে নিচ্ছে কাজগুলা। আসলে মিস্ত্রির অপেক্ষা করতে গিয়ে এদিকে আমার মুরগির অবস্থা ভাড়াটে বেজে যাচ্ছে, কিছুই করার নাই। মুরগির এমন অবস্থা হচ্ছে এখানে, যেহেতু 2 দিকের মুরগি, যেগুলো আমার ননদের থেকে এনেছি সেগুলা ওরা ওদের মতো ছিল, ওরা তেমন মারামারির মধ্যে ছিল না, কারণ ওরা যেহেতু একসাথে এসেছে সবাই, তো এগুলো ঠিক ছিল। আর আমার আপুদের বাসা থেকে যেগুলো দিয়েছে সেগুলো আসলে ওদের কি চেনা হচ্ছে না বা কি সমস্যা বুঝতেছি না। এক রাতের মধ্যেই মাথার উপর থেকে নিয়ে যে অবস্থা হয়েছে মুরগির অবস্থা, এখানে এনে গরম হলুদ দিয়ে এটাকে অনেক যত্ন করে রেখেছি। তারপর 2 দিন পর আবার দিয়েছি, এর পরের দিন দেখতেছি আবার আরেকটার এরকম। তো এগুলা আসলে কিছুই করার নাই, মিস্ত্রি যেহেতু আসতেছে না, ওরা কষ্ট হলো এই ঘরটা করে নেবে। ফাইনালি কীরকম হবে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এখন আমি বিকেল টাইমে চলে এসেছি দুপুরের খাবারটা খেয়ে। তো চিকেন বান করার জন্য আমি চিকেন আর অল্প পরিমাণ গাজর পেঁয়াজ দিয়ে আমি একটা চিকেনের ভাজিটা করে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানের ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। এগুলো আমি নিচে ময়দা দিয়ে একটার সাথে একটা লেগে না যাওয়ার জন্য সুন্দর করে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। বেশি গরম তেলে দিলে এটা আসলে কালারটা সুন্দর হয় না, তো সেজন্য গরম মিডিয়াম আঁচে দিয়ে আমি এখানে 4টা দিয়েছি। একসাথে 5টাও দেওয়া যাবে, তো আমি 4টা দিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন পানটা আমার ছেলেরাও অনেক পছন্দ করে, তো ভাবলাম আজকে করি। তো উপরে ভাইয়া, আমার ভাই, এদিকে আমার হাজব্যান্ড, ওরা কাজ করতেছে, ওদের জন্য পাঠাবো, আমার ছেলের জন্য হ্যাপচোকানে দেবো, আর এদিকে আমরাও খাবো, সবার জন্য হিসাব করে বানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কালারটা আর একটু কালার আসবে, তো ফাইনালি কালারটা অনেক সুন্দর হবে। আমি আস্তে আস্তে করে চিকেন পানটা করে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য। মুরগি যেহেতু অনেক কষ্ট হচ্ছে মুরগি এগুলা রাখতে, তো সেজন্য ঘরটা করে নিচ্ছে। আর এদিকে আমার পানগুলা এখানে এবারে 5টা দিয়েছি, অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে। এই তো মুরগির অবস্থা খারাপ বলেছি, দেখতে পাচ্ছেন এটা কি অবস্থা হয়েছে। মুরগির চোখ বন্ধ করে আছে, আমার হাজব্যান্ড বলতেছে এটাকে জব করে দেওয়ার জন্য।
তো আসলে জব করে দিতে আমার ইচ্ছা করতেছে না, এগুলো আমার অনেক শখের মুরগি। তো বাসায় এনেছি, আমার আম্মু থেকে জিজ্ঞেস করতেছি কি করব, কি করলে মুরগিটা সুস্থ হবে। তো আম্মু বলতেছে হলুদ গরম করে একটু মাথায় যেখানে আঘাত হয়েছে সেখানে সুন্দর করে লাগিয়ে দেওয়ার জন্য। তো আমি কি করলাম, রাতেও একবার দিয়েছি, সকালে একবার দিয়েছি। আলহামদুলিল্লাহ মুরগিটা আগের থেকে একটু ভালো ছিল। তো 2 বার দেওয়াতে ও মুরগিটা যখন সমস্যা হয়েছে তখন তো একদম চোখ বন্ধ। হলুদটা দেওয়ার পর মুরগিটা বসতেছে, একটু করে চোখ মেলে দেখতেছে, তারপর একটু একটু করে খাবার খাচ্ছে। তো আমার বারান্দার মধ্যে এনে সারা রাত রেখে এটাকে আমি সুস্থ করে তারপরের দিন এটার মধ্যে এখানে দিয়েছি। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।